জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিতে পারে ভারত। ভারতের কড়া জবাবে ভয় কাঁপছে পাকিস্তান। পাক সরকারকে কোণঠাসা করতে একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে ভারত সরকার, আর তাতেই ক্রমশ চিন্তা বাড়ছে পাকিস্তানের। মনে করা হচ্ছে ভারতের পক্ষ থেকে যে কোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, আর তা শুনে ভয়ে পাক সেনার মনে একেবারে ভয় ধরে গিয়েছে। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেই সঙ্গে পেহেলগামের ঘটনার জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেছেন, শোনা যাচ্ছে যে পাকিস্তানের সামরিক বাহিনীর মনে ভয় ঢুকে গিয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার পাক সেনা পদত্যাগ করেছেন। বেশ কিছু পাক সেনার আধিকারিক তারা তাদের পদত্যাগপত্র জমাও দিয়েছেন, কিন্তু পাক সেনা প্রধান আসিম মুনির তাদেরকে আটকে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার নানা ভিডিওতে দেখা যাচ্ছে যে এক পাক সেনা যুদ্ধের খবর শুনে কাঁদছেন। এই হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিনা তারা ভারতের সঙ্গে যুদ্ধ করবে বলছে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে একের পর এক ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছে আসিম মুনির। পাকিস্তান আর্মির একটাই লক্ষ্য, ভারত এবং কাশ্মীরকে কি করে অশান্ত রাখা যায়, আর সেই কাজটাই করছেন আসিম মুনির। এ বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। আমরা গতকাল পাকিস্তান সামরিক বাহিনীর চিফ জেনারেল আসিম মুনিরের একটা বক্তব্য শুনেছি। উনি বলেছেন দ্যাট ইন্ডিয়ান অ্যাগ্রেশন উইল বি মেট উইথ অ্যান ইমিডিয়েট রেজলিউট অ্যান্ড ফোর্সফুল রেসপন্স। এটার মানে কি, মানে এই এই যে কথা উনি বলছেন এর মধ্যে থেকে কয়েকটা জিনিস ভীষণ ক্লিয়ার হয়ে গেছে। এক, পাকিস্তান সামরিক বাহিনীর যে মনোবল, যা মোরাল, তা কিন্তু একদম আজকে তলান্নিতে। তাদের একটা কোথাও না কোথাও ভয় হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় এই ইতিমধ্যে খবর পেয়েছি যে পাকিস্তান আর্মির প্রায় 1500 থেকে 1600 জওয়ান তারা অলরেডি রিজাইন করেছে, অথবা 250 খানা অফিসার পাকিস্তান আর্মি তারা রেজিগনেশন পাঠিয়ে দিয়েছে। এই নিয়ে বিভিন্ন ডিভিশন এবং কোর কমান্ড RHQ রাওয়ালপিন্ডিতে পাঠিয়েছে, গ্রুপ হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে পাঠিয়েছে, এবং একটা কমপ্লিট সিচুয়েশন যে সামরিক বাহিনী বিশেষ করে জওয়ানরা একটা মিউটিনির দিকে যাচ্ছিল। এবং আমরা একটা চিঠি বেশ 1.5-2 মাস আগে যখন জাফর এক্সপ্রেস বালুচিস্তানে অ্যাটাক হয়েছিল, সেই সময় একটা চিঠিও দেখেছিলাম যেখানে পাকিস্তানের জুনিয়র অফিসার এবং জেসিওস, আদার র্যাঙ্কস মানে জওয়ান, তারা একটা চিঠি লিখেছিল এবং বলেছিল যে পাকিস্তানে এই যিনি চিফ জেনারেল আসিম মুনির নেতৃত্বে আমরা আর এই আর্মিতে সার্ভ করতে চাই না, উই নিড আ চেঞ্জ। সেইখান থেকে তার এক্সিস্টেন্স রাখার জন্য, আসিম মুনির নিজের এক্সিস্টেন্স রাখার জন্য এই পেহেলগাঁওর 3 দিন আগে উনি একটা লেকচার দিয়েছিল যে পাকিস্তান এক্সপ্যাটস থাকে যারা বিদেশ থেকে এসেছিল তাদের, কারণ ওরা প্রত্যেকে জানে এবং বিশেষ করে আসিম মুনির দ্যাট দেয়ার এক্সিস্টেন্স, পাকিস্তান আর্মিজ এক্সিস্টেন্স যতক্ষণ না ভারত এবং কাশ্মীরকে অশান্ত করে রাখবে এবং বারবার আঘাত যদি না করতে পারে, তাদের এক্সিস্টেন্স ইজ ইন কোয়েশ্চেন। তো আসিম মুনির বলেছিল যে দেয়ার ইজ এ টু নেশন থিওরি। উনি বলেছেন যে আমাদের রহন সহন হিন্দু মুসলমানদের আলাগ। তিনি এই ধর্ম নিয়ে খেলা করে দিয়েছিল সূক্ষ্মভাবে। তিনি বলেছিল কাশ্মীর ইজ আ জুগুলার ভেন, মানে যেটা মাথার রক্ত হাটে নিয়ে যায়, মানে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। অ্যান্ড কাশ্মীরে যারা লড়াই করছে, উনি কাশ্মীরে ভাবছে যে কাশ্মীরি যারা লড়াই করছে ভারতের বিরুদ্ধে তাদের পাশে দাঁড়াবো। এরকম কয়েকখানা প্রভোকিং স্টেটমেন্ট আমরা আসিম মুনিরের থেকে শুনতে পেয়েছিলাম। সেই জায়গায় আসিম মুনিরকে আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে, কারণ পাকিস্তানের জেনারেল যে নাগরিক তারাও কিন্তু পাকিস্তানের সামরিক বাহিনীর বিরুদ্ধে আজকের দিন। কারণ ওনার প্রত্যেকে জানে আসিম মুনির কিভাবে ইমরান খানকে গদিচ্যুত করেছে, কিরকম ভাবে সরিয়ে একটা পাপেট শাহবাজ শরীফকে প্রাইম মিনিস্টার বসিয়ে রেখেছে, এবং ওনাকে এই সময়ে সামনে গিয়ে
মোরাল হাই করতে, মানে এটাই নর্মাল নিয়ম। কারণ উনি ফরওয়ার্ড লোকেশন যাচ্ছে, ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে আর্মিদের, পাকিস্তান সামরিক বাহিনীকে হাই মোরাল লেকচার দিচ্ছে দ্যাট আমরা ভারতকে অ্যাটাক করবো এবং আমরা জিতে আসবো। কিন্তু যা অবস্থা পাকিস্তানের ইকোনমিক কন্ডিশন খুব বাজে, ভেতরে একটা সিভিল অবস্থা যেখানে সাধারণ নাগরিক পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে চলে গেছে। কারণ ওরা দেখছে যত সময় এই পাকিস্তান আর্মি পাকিস্তান ইন্টারনাল পলিটিক্স এর মধ্যে নাক গলায়, তখনই পাকিস্তানের কিন্তু একটা ভয়াবহ অবস্থা সবসময় আসে। জেনারেল মুশারফের সময় দেখা হয়েছে, তার আগে বহু আমরা জেনারেল জিয়ার সময় দেখেছি। এই বিভিন্ন সময় যখনই মিলিটারি কু হয়েছে অথবা পাকিস্তান আর্মি trying to take over the civil administration, তখনই পাকিস্তানে প্রবলেম হচ্ছে। আজকেও সেই একইভাবে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল আসিম মুনির অনেক কথা বলতে পারে, পাকিস্তানের এই খালি শব্দ এমটি ভেসেলস মেক দ্য মোস্ট নয়েজ, তো খালি শব্দে যে ভাবছে যে মোরাল হাই হয়ে যাবে, যে তিনটে চারটে কথা বলবে যে উই আর রেজলিউট, উই উইল ফাইট এগেইনস্ট ইন্ডিয়া, এটা আর খাচ্ছে না লোক, এটা লোক খাচ্ছে না। বিশেষ করে আপনার পাকিস্তানের সামরিক বাহিনীর লোক খাচ্ছে না, এবং একটা বৃহৎ অংশ কিন্তু আসিম মুনির বিরুদ্ধে, এবং সিনিয়র লিডারশিপ লেফটেন্যান্ট জেনারেল যারা আছে, কোর কমান্ডার পাকিস্তান আর্মি, তাদের একটা অলরেডি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে আসিম মুনির বিরুদ্ধে যাচ্ছে। এবং ইতিমধ্যে ডিজি আইএসআই জেনারেল আসিম মালিক, তাকে কিন্তু এখন এনএসএ বানিয়ে দিয়েছে পাকিস্তানে। তো আমরা দেখতে পাচ্ছি একটা ঘটনা কোন প্রভাব কোন দিকে যাচ্ছে। জেনারেল আসিম মালিক কিন্তু এনি ডে দেয়ার ক্যান বি এ কু এন্ড টেক ওভার দ্য পাকিস্তান আর্মি। তো একটা গন্ডগোল চারিদিকে হচ্ছে, কিন্তু আসিম মুনির ইজ প্রুভিং আ ভেরি ব্রেভ ফেস ইন দ্য ফ্রন্ট। সময়ের অপেক্ষা, আমরা দেখছি কি হবে। বাট আমি নিশ্চিত ভারত এদের সময় এসছে, রেসপন্ড করবে, আর যোগ্য রেসপন্ড করবে, এমন একটা জবাব দেবে যে আমার মনে হয় বহুদিন বহু বছর পাকিস্তান আর ভারতের দিকে ঘুরে তাকাতে পারে। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার পাল্টা জবাব দিতে পারে ভারত। ভারতের কড়া জবাবে ভয় কাঁপছে পাকিস্তান। পাক সরকারকে কোণঠাসা করতে একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে ভারত সরকার, আর তাতেই ক্রমশ চিন্তা পাকিস্তানের। মনে করা হচ্ছে ভারতের পক্ষ থেকে যে কোনো সময় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে, আর তা শুনে রীতিমতো ভয় কাঁপছে পাক সেনা। ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ট্যাঙ্ক, কামান, গোলা নিয়ে পূর্ণমাত্রায় সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী। আর সেই সঙ্গে পেহেলগামের ঘটনার জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি যদি তৈরি করে ফেলে, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।